মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ সাংবাদিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা আমার বান্দার ব্যাপারে কিছু কথা বলো। সাংবাদিক ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ মালিক তোমার বান্দা দুনিয়ার জমিনে এমন ভালো মানুষ আছেন, মাগরিবের পরে ঘুমায় যেত গা, রাত 1টার সময় উঠা লাইট লইয়া টর্চ লাইট লইয়া কোন বেড়ির মুরগি চুরি করন যা, কোন বেড়ির গরু চুরি করন যা, কোন বেড়ার মেশিন চুরি করন যা, কোন বেড়ার মোবাইল চুরি করন যা, এই সিস্টেম করছে। আমরা ফেরেশতারা সব কিছু লেখা রাখছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা তুমি না বলেছো, তুমি না বলে 5 ওয়াক্ত নামাজ পড়লা, তুমি না বলে রোজা রাখলা, মানুষের হক না বলে মানলা না, কিন্তু আমার ফেরেশতারা কি বলে? তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক তোমার ফেরেশতা এই জন্য তোমার পক্ষে কথা বলে, আমি বান্দার বিপক্ষে কথা বলে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলবেন 2 নম্বর সাক্ষী আবাদতে ওয়াফ। আল্লাহ 3 নম্বর সাক্ষীরে বলবেন তুমি সাক্ষী দাও। 3 নম্বর সাক্ষী হলো ডায়েরি। প্রত্যেকের মোবাইলের ভিতরে মেমোরি আছে নাকি না? প্রত্যেকের জীবনের ইতিহাস আছে নাকি নাই? ডায়েরি, ফেরেশতারা যে ডায়েরি লেখছে, আমার আল্লাহ বলবেন 3 নম্বর সাক্ষী তোমরা শুরু করো। আল্লাহু আকবার। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আর রাসূলে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার আল্লাহ 3 নম্বর সাক্ষীরে বলবেন, এ আমলনামা তুমি তোমার হিসাবটা দিতে থাকো। তখন ডায়েরির ভিতরে দেখা যাবে বান্দার আমলনামার ভিতরে শুধু গুনার গুনাহ, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, রমজান মাসও দেখা যা পতাবেলা উঠা খা, সকালও খা, ইফতারি খাওয়ার সময় গিয়ে হাজির কথা বলা। আমার পারের ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোর আমলনামার ভিতরে ডায়েরির ভিতরে কি লেখা? আল্লাহ তোমার ফেরেশতারা এটা আনন্দমন্দ লিখছে। সূরা কন্যা নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আর জোরে আমার পানের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা, এ নাফরমান, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি আরবিতে পড়ো। হযরত কাতাদা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা আমলনামা আরবিতেই পড়তে পারবে, আমার পানের ভাইরা, তখন নাফরমান বান্দা তার আমলনামা পড়তে থাকবে, আমলনামা পড়তে থাকবে, আমলনামার দিকে তাকাবে, তাকায় দেখবে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, বড় থেকে বড় গুনাহ এটাও লেখা আছে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এটাও লেখা আছে, মসজিদ মাদ্রাসার দুশমনি করছে এটাও লেখা আছে, ওয়াজ মাহফিল হওয়ার বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে এটাও লেখা আছে, যত আকাম কুকাম আছে সব দেখা যায় ডায়েরির ভিতরে লেখা আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা তুমি না বলেছিলা, তুমি বলে মুসল্লি ছিলা, তুমি বলে নামাজি ছিলা, তুমি বলে রোজাদার ছিলা, তুমি বলে ভালো মানুষ ছিলা, কিন্তু দেখা যায় তোমার আমলনামার ভিতরে শুধু গুনার গুনাহ। আমার পানের ভাইরা, এবার বান্দা এরপর বলবো, আল্লাহ তোমার ফেরেশতারা ডায়েরির ভিতরে ভুল লেখছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আমার পানের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন 3 নম্বর সাক্ষী আবাদতে ওয়াফ, 4 নম্বর সাক্ষী, 4 নম্বর সাক্ষীরে আল্লাহ বলবেন যে তুমি তোমার সাক্ষীরা তুমি দিয়া দাও। 4 নম্বর সাক্ষীটা কি জানেননি? জমিনে মিথ্যা অপবাদ দিলেন, ফেরেশতাদেরকে মিথ্যা অপবাদ দিলেন, আপনার আমলনামার ডায়েরির ভিতরে মিথ্যা অপবাদ দিলেন। মানে আপনার লালিত পালিত আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তখন যাইবেন কই? কথা কও না, এখন যাওয়ার রাস্তা আছে। আল্লাহ বলবেন 4 নম্বর সাক্ষী তুমি একটা বার আমার বান্দার বিষয় একটু বলো। যখন 4 নম্বর সাক্ষী বলো, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার পানের ভাইরা, 4 নম্বর সাক্ষী আবার ডাক দিয়া বলবে এ নাফরমান, তুমি যে গুনাহ করেছিলা আমি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। রাত্রিবেলা দেখা যা তুমি ঘরের দরজা লাগাইয়া ইয়ারফোনটা লাগাইয়া ল্যাংড়া ছবি তুমি দেখতা, মেয়ে লোকের সাথে অবৈধ আলাপ করতা, জিনা বদমাশি করতা। তোমার মা তুমি যখন দরজা লাগায় পেলো, মা কিন্তু তোমার ঘরে আসতে পারে না, তোমার বাবা কিন্তু তোমার ঘরে আসতে পারে না। তুমি জিনা বদমাশি করছো, ল্যাংড়া ছবি দেখছো, কেউ যদিও না দেখে কিন্তু আমি তোমার চক্ষু দেখে ঠিক কিনা। আপনার চোখে যদি বলে যে আল্লাহ তোমার বান্দা ল্যাংড়া ছবি দেখছে, তোমার বান্দা কান দিয়া গান শুনছে, তোমার বান্দা হাত দিয়া রাত্রিবেলা গেছে গরু চুরি করতো, তোমার বান্দা হাত দিয়া গিয়া আরেকজনের গরুর রশি গিয়া দইরা আনছে, তখন আপনি বলেন আপনার যাওয়ার মতো কোনো রাস্তা আসেনি? আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তুই না বলেছিলে ফাক্কা মুসল্লি, তুই না বলেছিলে নামাজি, তুই না বলেছিলে হাজি, কিন্তু এখন দেখা যায় তুই হাজি না তুই ফাজি। তখন বান্দা বলে আল্লাহ এই গুণ আইডি আমারই আছে, মন নাই আর কি। কথা কলা বান্দা চিন্তা করছে যে দুনিয়ার জিন্দেগি তো পাঠাই করুন যা। কথা কন শাসনাবাজার যে সময় লেখাপড়া করতাম, সোমবারের দিন হঠাৎ দেখা যায় মাঝে মাঝে সব ব্যবসায়ীরা দইরা মসজিদ মাদ্রাসা লেফটিন মসজিদ সব পুরা তারা করে গিয়া মনে হতেন বইতো। আমরা কইতাম কি রে এটি কি সাইদি ফুলুস আইছে, যারা জাল বেছে এরা দরবার লেগে যাইছে, জাল থুয়ে ওখান গিয়ে লেফটিন। তখন চিন্তা করে যে দুনিয়ার তো ফাঁকি দেওয়ার রাস্তা আছে, দেখি শরীফপুরে তো কোনো মানুষ নাই, হাকিমপুরে কেউ নাই, সেলিমগঞ্জ নাই, দেখি না একটা সরকারি রাজ্ঞানি যায়। কথা কনা হ্যাঁ, আল্লাহ কে সবসময় দেখে আমারে? কথা কনা হ্যাঁ, আল্লাহ কে সবসময় দেখে? আমি রাত্রে যে গরু চুরি করছি আন্দা বন্দা কেউ দেখছে? কিন্তু আল্লাহ সব জায়গায় দেখে। বান্দার ধারণা, বান্দার কি ধারণা। এবার 4টে সাক্ষী যখন ভাই দিতে শুরু করবে, তখন দেখা যাবে ওই বান্দা এখন ডাক দিয়ে বলে মালিক আমার যাওয়ার কোনো রাস্তা নেই, যাওয়ার কোনো কি নাই, রাস্তা নেই। তখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে মালিক হাকিমপুর মসজিদে আওয়াজ হয়েছিল, মমিনপুরি বয়ান করছি, কিন্তু আমি চিন্তা করলাম আমি যে চুরি করলাম হুজুরে কেমনে জানলো, হুজুরে সাইজ করুন লাগবো। কথা কন হুজুরে আর চোখে দেখছি, খারাপ চোখে আমি দেখছি। আজকে যদি আমি দুনিয়ার জিন্দেগির ভিতরে হুজুরের বান্ডি শুনিয়া যদি আমি আমল করতাম, তওবা করিয়া যদি আমি আসতাম, 4টা শর্তের অনুযায়ী আমি যদি তওবা করতাম, যার মাল চুরি করছি তার কাছে গিয়া যদি মাপ চাইতাম, ভাই ও চাচা অন্যায় করেছি, শয়তানের দোকানের ভিতরে পড়িয়া, লোভের ভিতরে পড়িয়া, শয়তানের দোকানের ভিতরে পড়িয়া আপনার এই মালটা নিয়ে গেছি, আপনার সাথে এই অন্যায়টা করেছি, আপনার সাথে বেয়াদবিটা করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়া বান্দার কাছে গিয়া কান্দেন, হাতে পাও ধরে মাফ চান। আমার এমন মানুষ নাই যেই মানুষটা আপনার চোখের পানি দেখলে দুনিয়াতে মাফ দিবে না।
ঠিক কিনা? আমি ছাত্র জমানা একজন ব্যবসায়ীর কাছ থেকে কিছু মাল নিলাম, বেশি না, মাত্র 70 টাকা দিতাম, কিন্তু মন নাই, কিন্তু মনে মনে চিন্তা করি এইবারের মন নাই, যা যেই সময় বুখারী শরীফের হাদিস পড়লাম যে আমার আমল সব নিয়ে যাইবে, আমার ছাত্র জমানার যত আমল আছে সব আমল নিয়ে যাইবে, ইমামতির জমানার যত আমল আছে সব ওই লোকটা নিয়ে যাবে 70 টাকার বিনিময়ে। এবার লোকটারে চিনি না, আল্লাহর দরবার দোয়া করি, মালিক ওই লোকটারে না দেখায় আমার মরণ দিও না, ওই লোকটারে না দেখায়া আমার তুমি মরণ দিও না। 5 বছর একাধারে দোয়া করলাম, 5 বছর দোয়া করলাম, 5 বছর দোয়া করিয়া টাইটেল দিয়া যেই সময় বাড়ির দিকে রওনা করলাম, শ্রীপুর দেখা যা, শ্রীপুর বাজারের ভিতরে গেলাম, গিয়া যায় দেখি গাড়ির পাশে ওই মানুষটাকে আমার আল্লাহ সাক্ষাৎ করায়া দিয়েছে। আমি চাচারে আঞ্জামেরা দুইরা ডাক দিয়া বললাম, চাচা গো 5 বছর দোয়া করলাম, কিন্তু একটা দিনও দোয়া কবুল হয় না। 5 বছর পরে আমার আল্লাহ দোয়া কবুল করছে, আমার মনের আশাটা পূরণ করছে। এইবার আঞ্জামেরা দুইরা বলে, বাবা কি হয়েছে? আমি একটু বাড়ায় কইলাম, চাচা মনে হয় আপনার কাছে, আপনি মনে করেন আমার কাছে 400-500 টাকা মনে করেন পাইতেন, পাইতো কত? আরো জোরে আমার কথা হইল, ওই মানুষটারে আমি পাইছি 70-এর বিনিময়ে 500 টাকায় দিয়া যাবো, চাচা তুমি একটা লঙ্গি কিনা লাইও। আমি ডাক দিয়া বললাম, চাচা আপনি তো মনে হয় আমার কাছে 400-500 টাকা পাইতেন। ও চাচা এই কথাটা আমার স্মরণ আছে, কিন্তু আবার ভুল হয়ে গেছি গা, চাচা তো মনে হয় মনে নাই, চাচার তো মনে হয় স্মরণ নাই, কিন্তু বুখারী শরীফের হাদিস যেই সময় বললাম, ও চাচা এবারে চিন্তা করি কঠিন কিয়ামতের কঠিন ময়দানে এই টাকার বিনিময়ে আপনি আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন, আমার জিন্দেগীর সমস্ত নেকি নিয়া আপনি জান্নাতে চলে যাবেন, আর আমাকে আমার আল্লাহ জাহান্নামে পাঠায়া দিবে। ওই মুরব্বী চাচারে 500 টাকা হাতলাম, চাচা আঞ্জামারে দুরিয়া বলে, মাথাটার ভিতরে আতাইয়া কপালটার ভিতরে সুমা দিয়া ডাক দিয়া বলে, বাতিজা 500 টাকা দরকার নাই, তুমি আমার 500 নাও, তুমি যে হাদিস কোরআন পড়িয়া, তুমি যে নবীজির হাদিসের উপর আমল করিয়া এই পর্যন্ত যে তুমি আমার বিষয়টা বার করছো, বাবা রে তুমি 500 টাকা যদি তুমি অগ্রিম না নাও আমি কিন্তু কষ্ট পাবো। মাপ তো দিছে 500 টাকা আর উল্লা দিয়া দিছে, মাপ তো দিছে কথা কনা 500 টাকা উল্টা দিয়া দিছে। আমার পারের ভাইয়েরা, এই গেল মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করে সাক্ষী কয়টা? জোরে কোন, আরো জোরে, আরো জোরে, মারো জোরে, তালে তালে, আরো জোরে। মানুষ যখন একটা গুনাহ করে সাক্ষী হইল 4টা, একটা গুনাহ করে সাক্ষী হইল 4টা। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী নামায়ে আমলনামা, 4 নম্বর সাক্ষী আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহর নবী বলে, মার উম্মত দুনিয়ার জিন্দেগির ভিতরে এই 4টা শর্তের মাধ্যমে মানুষ যখন তওবা করে, তওবার শর্ত কয়টা? আগে যে বলছিলাম তওবার শর্ত কয়টা? 4টা। 1 নম্বর হইল আল্লাহর কাছে লজ্জিত হওয়া, 2 নম্বর হইল পিছনে যা গুনাহ করছি সামনে যেন আর গুনাহ না করা, 3 নম্বর হইল দাদা করে পানি ছাড়া, 4 নম্বর হইল বান্দার হককে বান্দার কাছে পৌঁছায়া দেওয়া। আল্লাহর নবী বলেন, এই 4টা শর্ত অনুযায়ী বান্দারে তুমি যদি দুনিয়ার বুকে তওবা করতে পারো, আল্লাহর দরবারে তওবা করতে পারো, সিলিন্ডার হইতে পারো, বান্দার হকটা বান্দার কাছে পৌঁছায় দিতে পারো, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। জোরে বলেন আল্লাহু আকবার। কইছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই 4টা শর্ত অনুযায়ী রে বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ কাতার এমন ভাবে মাফ করবে রে বান্দা, তুমি যেন আজকে তোমার মার গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আগমন করেছো, তোমার যেন কোনো গুনাহ নাই। তখন হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তুমি জান্নাতে যাও। তখন জমিন ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে। ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে। যা বললাম আমার ভিতরে তাকায় দেখবে যে বান্দার গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দার গুনাহ আছে। তখন আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তোমরা যে আবদার করতেছো আমার বান্দা গুনাহ করছে, আচ্ছা জমিন তুমি বলো
আমার বান্দা কোন সময় কোন তারিখে কোন দিন কোন বার কোন সময় কোন সেকেন্ডে গুনাহ করছে তুমি বার করো। তখন জমিনের মস্তিষ্ক থেকে আমার আল্লাহ সরায় নেবে। আল্লাহু আকবার। জমিন কইবা আল্লাহ একটু আগে দিয়ে আমার মন আছে, মনে কি মন নাই? জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ কে ভাই কিরামান কাতিমিন ফেরেশতা তুইও তো কস আমার বান্দা বলে গুনাহ করছে, ক কোন তারিখে কোন সময় কোন মাসে কোন তারিখে কোন বছর? কইবা আল্লাহ একটু আগে তো আমার মন আছে, মনে দিয়ে স্মরণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ফেরেশতা কইবা আল্লাহ আমরা স্মরণ নাই কিন্তু ডায়েরির মধ্যে আছে, আমরা লিখে রাখছি, আমরা সারা দিন সারা রাত লিখে রাখছি। আল্লাহ বলবো ডায়েরি বার কর। ডায়েরি বার করে ছায়া দে, শুধু খালি সাদা কলম, এটার ভিতরে শুধু আর নেকি আর নেকি। জোরে বলেন আল্লাহু আকবার। তখন অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়ে কইবা আল্লাহ আমিও তো দেখছিলাম হ্যাঁ যে গুনাহ করছে, এই করছে সেই করছে, আল্লাহ আমিও কইতাম। আল্লাহ বলে বান্দা যে অঙ্গ প্রত্যঙ্গ তুই ক আমার বান্দা কোন টাইমে কোন সময় কোন মাসে কোন রাত্রে গুনাহ করছে? কইবা আল্লাহ আমাদের স্মরণ নাই। কি নাই? তোমার স্মরণও নাই তো তোমার সাক্ষী নাই। সূরা আল্লাহ। এই জন্য আমার পানের ভাইরা আল্লাহর নবী বলেন মায়ের উম্মত চারটা শর্ত অনুযায়ী যদি তওবা করতে পারো তাহলে আমার আল্লাহ তোমার এমন ভাবে তোমারে মাফ করে দিবে।